ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা মার্সেলের ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন মার্সেল। আর এটার এসি তারটা হচ্ছে এসি তার 3 পিন সকেট, এটা 3 পিন প্লাগ বলা হয় এটাকে। আর এটার স্টিকারে কিছু লেখা আছে কত এম্পিয়ারের এই 3 পিন সকেট লাগাতে হবে আর কত এম্পিয়ারের এই ব্রেকার সার্কিট লাগাতে হবে, এইসব কিছু লেখা আছে, তো আপনারা দেখে নেবেন। আর এখন আমি চলে এসেছি এই 3 পিন সকেট জয়েন করার জন্য। 3 পিন সকেট A to Z জয়েন করে ফ্রিজ চালিয়ে দেখাবো আজকে, তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা একটা 3 পিন ইন্ডিকেটর সহ সুইচ সহ সকেট দেওয়া সকেট। এই দেখুন এখন ভালো করে দেখা যাচ্ছে 3 পিন সকেট, সুইচ আছে, ইন্ডিকেটর আছে। তো প্রথমে আমি এটার 4টা স্ক্রু 4 কর্নারের খুলে নিব। 3 পিন সকেটের বাংলাদেশের মূল্য, বাংলাদেশে প্রাইস হচ্ছে 200 থেকে 250 টাকার ভিতরে এরকম সকেটটা। এই দেখুন এটাতে সুইচ আছে, সুইচের এই টার্মিনালগুলো আর ইন্ডিকেটরের টার্মিনালগুলো দেওয়া আছে, 3 পিন সকেটের টার্মিনালগুলো দেওয়া আছে, আপনারা দেখুন। এটা হচ্ছে 3 পিন সকেট। আবার আপনারা এটা ফ্রিজ বোর্ড বলতে পারেন, ফ্রিজ বোর্ড বললে দেশ গ্রামের দোকানদাররা ভালো চিনে। তো প্রথমে আমি সুইচ থেকে লাইন দিব, সুইচে হবে ফেজ তার, জন্য প্রথমে আমি ফেজের যেটা ইন হবে সেটার পয়েন্ট খালি রেখে যেটা আউট হবে সেটাতে একটা তার লাগাইলাম। তার লাগানোর পরে এই তারটা আমার যাবে যেই 3 পিন সকেটের যেই স্থানে এল লেখা থাকবে সেটাতে। আপনারা দেখবেন LN আর্থ লেখা থাকে, L এ লাইন মানে ফেজ দিবেন আর N এ নিউট্রাল, আর যেটাতে আর্থ লেখা থাকে আপনাদের আর্থিং থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আর দিলে ভালো হয়, আর্থিংটা দিলে ভালো হয়, তো না থাকলে তো আর করার কিছু নাই আপনাদের। আমি সুইচের আউট থেকে ওই এল এ লাইনে দিয়ে দিছি ফেজ তার। তো আমার আবার ইন্ডিকেটরেও ওই ফেজ তারটা আনতে হবে, তো আমি আরেকটা তার কাটলাম ইন্ডিকেটর দেওয়ার জন্য। সুইচ থেকে ইন্ডিকেটরে লাইন যাবে ফেজ তার, সুইচ থেকে ফেজ লাইন ইন্ডিকেটরে যাবে এবং 3 পিন সকেটের এলে যাবে, যেটাতে 3টা টার্মিনালের যে টার্মিনালে এল লেখা থাকে সেটাতে ফেজ হবে। তো আমি ইন্ডিকেটরে ফেজ লাগিয়ে দিলাম। আর আপনারা নাটগুলো স্ক্রুগুলো ভালো করে টাইট দিবেন, লুজ কালেকশন থাকলে
ইন্ডিকেটরে লাইন গেছে এবং 3 পিন সকেটে লাইন গেছে সুইচ থেকে। ইন্ডিকেটর আর নিউট্রালটা আমি ইন্ডিকেটর আর 3 পিন সকেটে লাইন দিছি আর ফেজটা দিছি সুইচ থেকে। এখন আমার একটা হবে সুইচের মেইন। এখানে আমি এই বোর্ডের যেটা ব্যাকপার্টটা আমি ফ্রিজের উপরে একটা কার্ডে স্ক্রু দিয়ে লাগাইতেছি। যার যেই মালিকের ঘর উনি এখানে লাগাতে বলেছেন, এই জন্য এখানে লাগানো হচ্ছে। তো আপনারা আপনাদের যেভাবে বলা হয় সেভাবে লাগাতে পারেন, সুবিধা মতো লাগাবেন, ঠিক আছে। ফ্রিজের স্টোফলার নাই, ফ্রিজটার স্টোফলার ছাড়া। এই দুটো আমার মেন লাইন এটার পিছন দিয়ে আমার পয়েন্ট করা আছে, মানে এখান দিয়ে আমি গাছ কেটে রাখছি তারগুলো ঢুকানোর জন্য। আমি পিছন দিয়ে একটু জায়গা করে নিছি প্রথমে। তো এখন ফেজ লাইন দেব সুইচের অপর প্রান্তে, এক প্রান্ত থেকে আউট হয়েছে আর অপর প্রান্তে দিয়ে ইন হবে। তো আমি ইন করতেছি। তো আপনারা বোর্ডটা দেখলে বুঝতে পারবেন কোনটা ইন হবে আর কোনটা আউট হবে। ফেজ তার আমার লাগানো কমপ্লিট। এবার নিউট্রালটা লাগাবো। নিউট্রাল ক্যামেরাটা খুব অতিরিক্ত লড়াইতেছে, যার কাছে দিছি ক্যামেরাটা ধরার জন্য খুব লড়াইতেছে। আমার মনে হয় পৃথিবীর যত ভূমিকম্প আছে একসাথে সব তার ভিতর দিয়ে গেছে, এই জন্য ক্যামেরা তো লড়াইতেছে। নিউট্রাল কানেকশন দেওয়া কমপ্লিট। এবার আমি বোর্ড ফিটিং করে ফেলবো। বোর্ডের 4 কর্নারে 4টা স্ক্রু থাকে আর আপনারা ওই ভিতরে তার বাড়তি থাকলে বা একটু বাড়তি রাখলে বাস দিয়ে রাখবেন, যাতে বোর্ড লাগাতে কোনো অসুবিধা না হয়। বাস দিয়ে রাখলে বোর্ডটা ফিটিং করতে আপনার সুবিধা হবে। তো 4 কর্নারে 4টা স্ক্রু ভালোভাবে টাইট দিয়ে দিবেন। I'm just trying to be honest. I don't wanna hurt you too. When I'll be there. I know I sound confused, but all I want is to one day come to know. তো আমার এই 3 পিন সকেট বোর্ড আমার ফিটিং করা কমপ্লিট। এবার আমি মেইন সুইচের কাছে চলে এসেছি। এটা অনেক পুরনো মেইন সুইচ। তো আমি মেইন সুইচের কাছে চলে এসেছি। মেইন সুইচটা এখন অফ করে রাখছি। তো আমি কাটার দুটো খুলে ফেলবো এখন। দুই কাটারে ঘরের 2 ফেজ 2 জায়গায় পাঠানো হয়েছে। তো আমি কি করব, ফ্রিজের লাইনটা এক ফিউজে দিব আর ঘরের যে 2টা ফেজ তার 2টা এক ফিউজে দিব। দুইটা কাটারের একটা কাটারে দিব আমি
ফ্রিজ লাইন আরেকটা কাটার থেকে ঘরের সম্পূর্ণ লাইন চলবে। এটা আমার ঘরের লাইন, এক কাটার থেকে অন্য কাটারে এটা লাগাবো, কারণ এই দুই কাটারের যে কোনো এক কাটার দিয়ে আমি ফ্রিজ চালাবো, তার জন্য ঘরের লাইন চালানোর জন্য আরেকটা কাটার আমার থাকছে, সেই কাটার থেকে আমি ঘরের লাইন চালিয়ে দিব। প্রথমত দুই কাটার দিয়ে আমার ঘরের লাইন চলছে, তো এখন এক কাটার দিয়ে ঘরের লাইন চালাবো আর কি। তো ঘরে দুইটা ফেজ তার ইন করছে, আমি দুইটা ফেজ তার এক কাটার থেকে দিব। এটা হচ্ছে আমার ফ্রিজ লাইন, ফেজ তার এবং নিউট্রাল তার। ফ্রিজ লাইন আমি এখন ইন করব। ফ্রিজ লাইনের ফেজ তার কাটার থেকে দিব, আর নিউট্রালটা আমি নিউট্রালের সাথে জয়েন দিয়ে দিব। নিউট্রালটা হচ্ছে মেইন সুইচের বাইরে, মেইন সুইচের আউটসাইড আর কি, ভিতরে নাই, ভিতরে আছে ফেজ। তো আমার ফেজ তার কানেকশন দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার নিউট্রাল, আমি নিউট্রাল কানেকশন দিয়ে দিব। আপনারা নিউট্রাল সরাসরি কানেকশন দিয়ে দিবেন, এবং ফেজ তার আপনার ব্রেকার সার্কিট থাকলে ব্রেকার সার্কিটে দিতে পারেন, মেইন সুইচ থাকলে মেইন সুইচেও দিতে পারেন। আর নিউট্রালটা নিউট্রালের সাথে জয়েন দিয়ে দিবেন। এটা গ্রামের বাড়িতে নিউট্রাল আর আর্থিং জয়েন দেওয়া থাকে, তো আমি নিউট্রাল জয়েন দিয়ে দিলাম নিউট্রালের সাথে। আপনারা যে তারটা দেখতে পাচ্ছেন এটা আর্থিং এই বোর্ডের নিউট্রালের সাথে জয়েন করা দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ কানেকশন কমপ্লিট। এখন আমি মেইন সুইচ এই কাটার লাগাবো এবং মেইন সুইচ শাটার অফ করে দিব। তো আমি কারেন্ট অন করে দিছি। এখন আমি চলে যাব লাইট ফ্যানের কাছে, লাইট চলছে এবং আমার সুইচও এই 3 পিন সকেটে কারেন্ট চলে এসেছে। তো আমি এখন ফ্রিজ খুলে দেখব কি এটার ভিতরে কারেন্ট আসছে কিনা। এই দেখুন লাইট জ্বলতেছে ফ্রিজের ভিতরে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো আপনারা লাইক করতে পারেন, এবং এরকম আরো ইলেকট্রিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।